নজর রাখবো সোনারপুরের দিকে, কারণ সোনারপুরেই পেল্লাই সাইজের বাড়ি জামালউদ্দিন সর্দারের। এই সোনারপুর, যে সোনারপুর কিনা ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র, তা থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। আর যদি আপনি মেট্রোতে যান গড়িয়া থেকে, তাহলে মাত্র 5 কিলোমিটার। কলকাতা শহরের এত কাছেই জামালউদ্দিনের বিরাট সাম্রাজ্য। কি করেন এই জামালউদ্দিন? আয়ের উৎসই বাকি। সোনারপুরে একদম রাস্তার উপরেই পেল্লাই বাড়ি। 3 তলা বাড়িটি হলুদ নীল রং করা, চারিদিক মোড়া কাঁচে। এই বাড়ি, সেই বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নীল এবং হলুদ রঙের এই বাড়ি, বিরাট বড় বাড়ি, যদিও বাড়ি না বলে এটাকে অট্টালিকা বলাই ভালো। একেবারে শুরুর গেট থেকে বাড়ির প্রবেশ পর্যন্ত মার্বেলে মোড়া রাস্তা, বিরাট বড় সিংহ দুয়ারের মতো দরজা এবং সিসিটিভি। খুব উল্লেখযোগ্য বিষয়, এই বাড়িতে প্রায় 50টির কাছাকাছি সিসিটিভি ক্যামেরা রয়েছে। শুধু তাই নয়, এই বাড়িতে রয়েছে ঘোড়াও। উঁচু পাঁচিল চারিদিকে এই অট্টালিকায়, এবং সেখানে যে ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতে সুইমিং পুলও রয়েছে। এই এত বড় সাম্রাজ্য কি করে বানালো জামালউদ্দিন, সেটাই এখন উঠছে প্রশ্ন। তথাগত চক্রবর্তী এই জামালউদ্দিনের অট্টালিকার সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। তথাগতের কাছে চলে যাব। তথাগত, এই যে বাড়ি বা অট্টালিকা, এই অট্টালিকাতে যা ব্যবস্থাপনা রয়েছে তা দেখে চোখ একেবারে কপালে উঠে যায়। কলকাতা শহরের এত কাছে, মাত্র 18 কিলোমিটার দূর ধর্মতলা থেকে, এমন জায়গাতে সেরকম বিরাট সাম্রাজ্য তৈরি করলো, কারণ নজরে পড়লো না? কার কথায় বা কার মাথায় হাত রয়েছে এই জামালউদ্দিনের, তার ফলে তার এত বাড়বাড়ন্ত? এটা তো প্রশ্ন উঠছেই। দেখো, একদমই সেই প্রশ্নটা কিন্তু এলাকার বাসিন্দারাও তুলেছেন, এবং এলাকার যারা বাসিন্দা, যারা প্রতারিত, তাদের যেটা বক্তব্য যে জামাল সর্দারের এত ক্ষমতা, এত প্রতিপত্তি হলো কি করে, এবং এর কারণ বা এর উৎস খুঁজতে গিয়ে যেটা জানা যাচ্ছে যে জামাল মূলত মোহরির কাজ করত, বিভিন্ন থানায় মোহরির কাজ করত, এবং সেই সুবাদে তার বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্ট্রং হয়ে যায়, এবং প্রশাসনের একাংশের সঙ্গে তার খুব সুদৃঢ় যোগাযোগ তৈরি হয়, এবং সেই যোগাযোগকে কাজে লাগিয়ে কার্যত প্রতাপনগরের যে এই বিস্তীর্ণ এলাকা, এই বিস্তীর্ণ এলাকার কিন্তু কায়েম সে নিজের হাতে নেয়। অর্থাৎ এখানকার কোনো কিছু হলে তার নজর এড়িয়ে হতো না, এমনটাই বক্তব্য এলাকার বাসিন্দাদের। জমি কেনাবেচা থেকে আরম্ভ করে নানান ধরনের পারিবারিক সমস্যা, সব কিছুর সমাধান ছিল তার কাছে, এবং তার কাছেই এলাকার বাসিন্দারা মূলত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসতো। যেহেতু জামালের সাথে পুলিশের একটা ভালো যোগাযোগ ছিল, এবং সেই কারণে সে বাড়িতেই সালিসি সভা বসাতো এবং সেখানে বিচার করত। জামালের বিচার কারো যদি পছন্দ না হতো, সেক্ষেত্রে তার উপর অত্যাচার করা হতো, এমন অভিযোগও কিন্তু হয়েছে, এবং এই ধরনেরই একটি অভিযোগকে কেন্দ্র করে এই পুরো বিষয়টি সামনে আসে। 8ই জুলাই সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়, যদিও সংবাদ মাধ্যমে এই বিষয়টি সামনে না আসা পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি আসার পর গতকাল রাত্রে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত জামাল এখনো পর্যন্ত ফেরার। তার সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এখনো তার কোনো খোঁজ মেলেনি। পুলিশ তার খোঁজে হন্যে হয়ে খুঁজছে বলা যেতে পারে, এবং তার বিরুদ্ধে শুধু এই অভিযোগ নয়, যেমনটা আমাদের প্রতিনিধিও আপনাদের জানাচ্ছিল যে একাধিক অভিযোগ। কি কোথাও জমি দখল, কোথাও এই সালিসি সভা, কখনো কখনো নির্মম অত্যাচার, এরকম একাধিক অভিযোগ উঠেছে। কি অভিযোগ তার বিরুদ্ধে উঠছে আপনাদের শোনাবো। গ্রামে অনেকে সাহায্য করে জামালদা, বিপদ আপদে দেখে, বা কারো স্বামী মরে যাচ্ছে, তারা এসে বলছে দাদা আমার খাওয়া হয় না, সবাইকে দেখে। সেই হিসেবে আমাদের কাছে ভালো, কিন্তু ওনারা অভিযোগ কিসের জন্য জানিয়েছে সে তো জানি না। এখন দেখছি নানান কেসে ফাঁসিয়ে দিচ্ছে। আমার স্বামী সন্ধ্যাবেলা কাজে এসছে, এখানে টাকা নিতে এসছে, দাদা পয়সা দাও, এসে দেখছে যে বিচার হচ্ছে। ওনারা ছিল, ওনাদের নামে বলছে যে ওরা ওই জমির দালালি করে, ওর সাথে চুরি করে, এইভাবে মিথ্যে কেসে আমার স্বামীকে ফাঁসিয়ে দিল। সবার কি মারধর করে? কি মীমাংসা করতে গেলে দোষ অন্যায় তো একটা থাকে কি না? হ্যাঁ, একজনকে মারধর করতে কি সেটা জানি না। আমাদেরও বিচার করেছে, আমরা ভালোবেসে আবার মিলকে দিল, আমরা চলে গেলাম। এছাড়া মারধর করবে কিসের জন্য? বিচার করলে, মারধর করলে কি সব বিচার ঠিক হয়? এই জন্য জামালদার কাছে আসা।
এক মহিলার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবারও চলে যাব তথাগতর কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তথাগত, যে বক্তব্য আমরা শুনলাম সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে জামালউদ্দিন সেই সব সালিশি সভা বসাতো এবং মীমাংসা করাতো, এবং শুধু তাই নয়, এই মারধরের ব্যাপার যেসব বিষয়গুলো উঠে আসছে, এই মারধরের বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও এই মহিলা তিনি মেনে নিচ্ছেন, অর্থাৎ এই সালিশি সভার বিষয়টা কোথাও একটা প্রতিষ্ঠা পাচ্ছে। কিন্তু কি করে পুলিশ প্রশাসন থাকতে সে বাড়িতে সালিশি সভা বসাচ্ছে? দেখো, একদমই এই প্রশ্নটাই উঠে আসছে, এবং পুলিশের সাথে তার যোগাযোগ খুব ভালো, এবং অধিকাংশ সময় যে সোনারপুর থানা, সেই সোনারপুর থানায় তাকে দেখা যেত, এবং এই বিষয়টিকে সে সামনে রেখে এলাকার কর্তৃত্ব কায়েম করেছিল। কারণ কোনো কিছু হলেই সে পুলিশের, এলাকার বাসিন্দাদের পুলিশের ভয় দেখাতো, এমনকি কাউকে মামলা তাকে চাপিয়ে দেওয়ার ভয় দেখাতো, এবং এইভাবেই সেই এলাকায় প্রতিপত্তি করেছিল, এবং এলাকার বাসিন্দারা কোনো সমস্যা হলে তার কাছে আসতো এবং তিনি বিচার বসাতেন। মূলত বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সমস্যা এবং কোথাও কোথাও জমি জমার সমস্যা, এবং তার বিরুদ্ধে আরও একটা অভিযোগ উঠে আসে যে জমি জমার ক্ষেত্রে বেশ কিছু এলাকার বাসিন্দারা যারা 3-4 পুরুষ ধরে এই এলাকায় চাষের জমি যারা চাষ করতেন, সেই সমস্ত জমি তিনি, তার যেহেতু বিএলআরও অফিসে একটা সুদৃঢ় যোগাযোগ ছিল, সেই যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি নিজের নামে এবং নিজের আত্মীয়ের নামে করে নিয়েছেন। এই বিশাল যে বাড়ি, সেই বাড়ির পাশাপাশি যে আমরা সুইমিং পুল দেখেছি, সেখানে বন্য জীবজন্তুকে পুষে রাখার অভিযোগ উঠেছে, যা কিন্তু বেআইনি। যেমন কচ্ছপ পাওয়া গিয়েছে, পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি তোমাকে দেখাবো, মাত্র মাস 2 আগেই এই যে সংবাদ মাধ্যমে যে টিভির পর্দায় যে দেখা যাচ্ছে যে ঘোড়া, এই ঘোড়া কিন্তু মাস 2 আগে মাত্র কেনা হয়েছিল, এবং এই ঘোড়া কেনার টাকা কোথা থেকে কিভাবে এলো, কারণ সেভাবে কোনো মোহরির কাজ ছাড়া অন্য কোনো কাজ করতো না জামাল। তো এই টাকা এই কোথা থেকে এলো, অর্থ কোথা থেকে এলো, এবং সেই অর্থ দিয়ে কিভাবে এই যে বৈভব, সেই বৈভব কিভাবে করতে পারলো, সেই বিষয়টিও কিন্তু সামনে আসছে। শুধু তাই নয়, এই পুরো পরিকাঠামো যাতে নজরদারি চালানো হয়, যেমন একটু আগে তুমি বলছিলে বাড়িতে 50টির বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি কিন্তু একাধিক মানুষ, প্রচুর পুরুষ এবং মহিলা কিন্তু এই বাড়িতে কাজ করতো। যেমন এই ঘোড়াকে দেখভাল করার জন্য স্থানীয় এক ব্যক্তি, যার সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, তিনি কিন্তু মাসিক 10,000 টাকার বিনিময়ে তার বাড়িতে কাজ করতেন, এবং তাকে ঘোড়া দেখাশোনা করার কাজ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি আরও অনেক মহিলা, একটু আগে যে মহিলা বক্তব্য রাখছিলেন, তিনিও কিন্তু জামালের বাড়িতে কাজ করতেন, এবং তাকেও কিন্তু রোজ 300 টাকা হিসাবে দেওয়া হতো। এইভাবে প্রচুর যারা এখানকার বাসিন্দা, তাদেরকে কিন্তু কাজ দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ এবং এমনই তথ্য উঠে এসেছে। এই টাকা কোথা থেকে এলো সেই প্রশ্নই এখন উঠে আসছে। যদিও যেটা জানা গিয়েছে যে জমির যে কারবার, সেখান থেকে একটা মোটা টাকা সে ইনকাম করত। শুধু জমি লিখিয়ে নেওয়া নয়, বিভিন্ন শহরের বিভিন্ন ব্যক্তি যারা এই অঞ্চলে বাগান বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন কনস্ট্রাকশন, তথাগত এখানেই তো প্রশ্নটা উঠছে যে এই যে কার্যকলাপ সে ঘটাতো, সেগুলো তো পুরোটাই বেআইনি। তিনি দালালি নিতেন। একদমই পুরো বিষয়টি বেআইনি, এবং বিভিন্ন এখানকার যারা প্রভাবশালী তাদের সঙ্গে তার যোগাযোগ, এবং প্রশাসনের একাংশের সাথে যোগাযোগ, এই যোগাযোগকে কাজে লাগিয়েই এই পুরো ব্যবস্থা সে কায়েম করেছিল, এবং শুধুমাত্র মোহরি থেকে এই এলাকার কার্যত বেতাজ বাদশা হয়ে উঠেছিল, এবং তার এই বৈভব এবং তার বাড়ি সমস্ত কিছু সেই রকমই প্রমাণ দিচ্ছে যে জামাল কার্যত এই এলাকার অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছে, যে নীল এবং সাদা, তার সঙ্গে কিছুটা হলুদ রং, একেবারে সেই বিরাট অট্টালিকা, যে অট্টালিকার চারপাশ 50টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া। এই বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জামালউদ্দিনের এই বিরাট বড় অট্টালিকা, যে অট্টালিকার মধ্যে ঘোড়া রয়েছে, যেখানে বেআইনিভাবে কচ্ছপ পোষা হচ্ছে, এরকম একাধিক তথ্য সামনে আসছে। আর কার ছত্রছায়ায় এই জামালউদ্দিনের এত বাড়বাড়ন্ত এবং বৈভব, সেটাই এখন বড় প্রশ্ন। আপনাদের মনে থাকবে কিছুদিন আগের ঘটনা, আরিয়াদহ কাণ্ড, যা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। সেই আরিয়াদহ কাণ্ডের যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তার বিরাট বাড়ি, বিরাট সাম্রাজ্যের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সেই ছবি দেখুন, বিরাট বড় দুধ সাদা বাড়ি, সামান্য দুধের ব্যবসা থেকে এই দুধ সাদা অট্টালিকা খাড়া করেছিল জয়ন্ত সিং। আর এই বাড়ি নিয়েও প্রশ্ন উঠেছিল যে কিভাবে একজন সামান্য দুধের ব্যবসায়ী, তার এত বড় বাড়ি হয় এবং এত সুন্দর ঝাঁ চকচকে বাড়ি, যে বাড়িতে সমস্ত রকম আধুনিকতার ছোঁয়া রয়েছে, সেই বাড়ি জয়ন্ত সিং কি করে তৈরি করলো, তখন
যেমন সে নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন আজও রয়েছে, তেমনি এই প্রশ্ন আবারও উঠলো এই সোনারপুরে যে বিরাট অট্টালিকা তৈরি করেছে জামাল উদ্দিন। আর এই প্রসঙ্গে সজল ঘোষ বিজেপি নেতা, তার বক্তব্য আমরা পেয়েছি, কি বলেছেন তিনি শুনুন। কার নাম বলবো বলুন, প্রত্যেকদিন নামগুলো পাল্টে যাচ্ছে, অভিযোগগুলো একই। আমরাও কনফিউজ, কাকে কি বলছি, কোথায় জামাল উদ্দিন, কোথায় শাহজাহান, কোথায় জেসিবি, সব গুলিয়ে পেঁচিয়ে এক একটার হয়ে যাচ্ছে। তৃণমূল কেউ আর আজকের দিনে তৃণমূল কেউ আর মমতা ব্যানার্জিকে ভালোবেসে করে না, আদর্শের জন্য করে না। তৃণমূলটা করে শুধু কামাই করার জন্য, আর সেই রোজগার করতে তারা মহিলাদের কখনো উলঙ্গ করে পিটছে, কখনো তাদের পায়ে শেকল বেঁধে রাখছে, কখনো তাদের শরিয়ত আইন অনুযায়ী রাস্তায় শাস্তি দিচ্ছে। সজল ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সোনারপুরে পেল্লাই সাইজের বাড়ি জামাল উদ্দিন সর্দারের। কি করেন এই জামাল উদ্দিন? আয়ের উৎসই বাকি, এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। কারণ এই জামাল উদ্দিন, যা জানা যাচ্ছে, তিনি একজন মুহুরি, কিন্তু মুহুরির কাজ করে কি বিরাট অট্টালিকা তৈরি করা সম্ভব, সেই নিয়ে প্রশ্ন উঠছে যে কোনোভাবেই সম্ভব নয়। একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত, একাধিক ভুরি ভুরি অভিযোগ এই জামালের বিরুদ্ধে, এবং তার বাড়ি এবং তার সাম্রাজ্য নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার বাড়িতে ঘোড়া রয়েছে, তার বাড়ির যে পুকুর, সেই পুকুরের মধ্যে কচ্ছপ পাওয়া যাচ্ছে, যা রাখা বেআইনি, এবং তার সঙ্গে সঙ্গে তার গোটা এই অট্টালিকা মোড়া রয়েছে 50টি সিসিটিভি ক্যামেরায়। কোনো সরকারি দফতরেও বোধহয় এত সিসিটিভি ক্যামেরা থাকে না জামাল উদ্দিনের অট্টালিকায় যত সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবং এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি কারণে এত নিরাপত্তা, কি ঢাকতে এত নিরাপত্তার বেষ্টনী, এরকম একাধিক প্রশ্ন উঠছে। বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন এই ব্যাপারে, শুনুন। আমাদের কাছে খুব নতুন বা বিস্ময়কর নয়। আপনারা দেখবেন ধারাবাহিকভাবে দক্ষিণ 24 পরগনা অঞ্চলে তৃণমূলের আধিপত্য বজায় থেকেছে, এবং তারা এইভাবে জোর জুলুম করে সম্পত্তি বৃদ্ধি করেছে। এটাই অভিষেক এবং মমতার গড় হিসেবে তারা গর্ব করেন। অভিষেকের কি আয়ের উৎস? মমতার গোটা পারিবারিক সম্পত্তি থেকে তার আয়ের উৎস কি? সুতরাং ওরা জানে এইটাই হচ্ছে একমাত্র কাজ, যে কাজটা করতে হবে সেই কাজে করছে। বিজেপি এবং বামেদের বক্তব্য আপনাদের শোনালাম। সোনারপুরের দিকে আমাদের নজর রয়েছে। সোনারপুরে জামালের কীর্তি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জামাল উদ্দিন সর্দার, তার বাড়ি, তার প্রতিপত্তি, তার সম্পত্তি এবং তার পোষ্যরা প্রত্যেকেই এখন এই মুহূর্তে প্রশ্নের মুখে। কিভাবে, কার ছত্রছায়ায় তার এই বারবারন্ত, এই বৈভব, সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে। আমি আবারও চলে যাব তথাগত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। তথাগত কাছে তথাগত, একাধিক প্রশ্ন যার উত্তর এখনো অধরা। সব থেকে বড় প্রশ্ন, এই জামাল উদ্দিন সে কোথায়, তার খোঁজ এখনো পাচ্ছে না পুলিশ। দেখো, একদমই এই ক্ষেত্রে কিন্তু গতকাল দুপুরের পর্যন্ত জামাল বাড়িতে ছিল, এমনটাই কিন্তু পরিবার বা এলাকাবাসী পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে। এবং যখন এই ঘটনায় জামালকে ধরার জন্য পুলিশ তৎপরতা দেখায়, তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তার সন্ধানে কিন্তু গতকাল রাতে, মঙ্গলবার রাতে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এবং সোনারপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে তার একাধিক বৈবাহিক সম্পর্ক রয়েছে, সেই সমস্ত জায়গাতেও তার খোঁজ চালানো হয়েছে। যদিও পাশে যে ঘুটিয়ারি শরীফ এলাকা, সেখানেও তার সন্ধানে তল্লাশি চালানো হয়েছে, যদিও তার কোনো খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবং যেটা আরও জানা যাচ্ছে যে জামাল যে মোবাইল ফোন ব্যবহার করতো তারও সুইচ অফ, এবং সে এর ফলে কোথায় রয়েছে জামাল সে সম্পর্কে কিন্তু জামালের সঙ্গে যারা মেলামেশা করতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে পুলিশকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাতে হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় জামালের কোনো খোঁজ এখনো পর্যন্ত জামাল উদ্দিনের কোনো খোঁজ মেলেনি, পুলিশ তদন্ত চালাচ্ছে। তুমি নজর রাখো তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।